এতক্ষণ শুধু ভিডিও করছিলাম, আপনাদের সৌন্দর্য, পাহাড় পর্বত লেক এসব দেখাচ্ছিলাম, কিন্তু লাদাখ মানে শুধুমাত্র যে সৌন্দর্য, পাহাড় পর্বত লেক এনজয়মেন্ট তা নয়। এখানে লুকিয়ে আছে অনেক কিছু, অনেক ইতিহাস, বহু শহীদের রক্ত মিশে আছে এখানে। অনেক কি বলবো, মানে আমি এক্ষুনি জাস্ট একটা ডকুমেন্টারি দেখে বেরোলাম রেজাংলার লে মেমোরিয়ালে। 1962-তে এখানে ইন্ডিয়া চায়নার যে ফাইট হয়েছিল তার উপরে। তো দেখার পর আমি ইমোশনাল হয়ে গেছি। তো কথা বলছি, বাট যথেষ্ট ইমোশনাল রয়েছি। আপনাদের আমি ভিতর থেকে ভিডিও করেছি, জিনিসটা দেখেছি, যতটা পারবো আমি আপনাদের ব্লগের মাধ্যমে দেখাবো। হোটেলে পৌঁছে তারপর রেস্ট নেবো, নিয়ে আপনাদেরকে দেখাবো। মানে কত, মানে আমি মানে একটা ছোটো এক্সাম্পল, আমি জাস্ট ঘুরতে এসেছি এখানে, আমার ফোনটা কিছুক্ষণের জন্য নট রিচেবল, আমার মা ওখানে চিন্তা করছে, বাট কত ভারত মায়ের বীর সন্তান এখানে তার প্রাণ দিয়েছে। মানে মানে আমি বলে ভাষায় এটা বোঝাতে পারছি না যে যেই কার্গিল মানে লাদাখ কার্গিল, এখানে কত কাহিনী লুকিয়ে, মানে এইখানে যা যেমন শান্তিমতো ঘুরছি বা দেশে শান্তিমতো আছে, তার পিছনে লুকিয়ে আছে কত বীর সন্তানের রক্ত। তো সেটাই আমি আপনাদেরকে দেখাবো, যতটা পারবো দেখাবো আমার ব্লগের মাধ্যমে। আপাতত জাংলা মেমোরিয়াল থেকে বেরোলাম, হ্যান্ডলের দিকে যাচ্ছি, হোটেল পৌঁছাই, তারপর ভিডিওটা আপনাদের জন্যে ঠিকঠাক করে ছাড়বো। আপনারা দেখুন, আপনারা জানতে পারবেন দেশের ইতিহাস। 1962-এর রেজাংলা যে ফাইটটা হয়েছিল সেটা সম্বন্ধে আপনাদেরকে বলবো। আপাতত চলি। আপনারা যে টপ যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ব্ল্যাকিশ পাহাড়টা, তার নিচে যে পাহাড়টা নেমে এসছে, ওটাই হলো রেজাংলা। ওখানে 1962-এর ওয়ারটা হয়েছিল, ইন্দো চায়নার যে ওয়ারটা হয়েছিল। হয়ে গেল আপনার। আর ওইদিকে সামনে যে আপনারা পিছনে বড় বড় পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, পুরোটাই চায়নার আন্ডারে পড়ছে। আর নিচে যেটা, ওটা হচ্ছে গ্যালভেন ভ্যালি, যেখানে আপনার গ্যালভেন অ্যাটাকটা হয়েছিল। তো যেটা বললাম, লাদাখ মানে শুধুমাত্রই এনজয়মেন্ট না, আনন্দ না, পাহাড় পর্বতের লেক না, এখানে লুকিয়ে আছে অনেক ইতিহাস, অনেক ইমোশন। বহু মায়ের সন্তান এখানে প্রাণ দিয়েছে। আমরা যে আজকে এখানে এনজয় করছি, তার পিছনে বহু মানুষের আত্মবলিদান আছে, সেগুলো আপনাদের